হরিদেবপুরে সাত সকালে শুট আউট মহিলাকে লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতী। গুলিবিদ্ধ হয়েছেন মহিলা। এমআরবাঙুর হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন। বাইকে করে দুষ্কৃতী এসে গুলি চালায়, এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। গুলি চালিয়ে দুষ্কৃতী উধাও হয়ে গিয়েছে। গুলিবিদ্ধ হওয়ার পর এলাকাবাসী ছুটে আসেন, হাসপাতালে ভর্তি করা হয়েছে এই মহিলাকে। তার অবস্থা আশঙ্কাজনক। শুট আউট কি কারণে তা এখনো স্পষ্ট নয়। সপ্তাহের শুরুর দিন আর একেবারে সাত সকালে হরিদেবপুরে শুট আউটের ঘটনা। মহিলাকে লক্ষ্য করে দুষ্কৃতী গুলি চালালো। দুষ্কৃতী বাইকে করে এসেছিল, গুলি চালিয়ে সে উধাও হয়ে যায়। গুলি চলার পর এলাকাবাসী ছুটে আসেন। ইতিমধ্যেই তাকে এমআরবাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। হিন্দোল দেই আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, সাত সকালে হরিদেবপুর থানা এলাকায় শুট আউটের ঘটনা ঘটলো এবং এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবে এলাকার মানুষজন আতঙ্কিত। তোমাকে বলে রাখি, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সকাল 6:20 সেই সময় মৌসুমী হালদার নামে 38 বছর বয়সী মহিলা, তিনি যখন রাস্তায় বেরোন তখন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি, যেহেতু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এখনো পর্যন্ত সেই ব্যক্তির খোঁজ চলছে এবং সেই ব্যক্তি কে বা কারা সেটা কিন্তু এই মৌসুমী হালদারের পরিবারের পক্ষ থেকেও বলা সম্ভবপর হয়নি। সে বাইকে করে আসে এবং মৌসুমী হালদার 38 বছর বয়সী তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং সেই গুলি মৌসুমী হালদারের পিঠে লাগে। তৎক্ষণাৎ কিন্তু এলাকার মানুষজন ছুটে আসে এবং সেই দুষ্কৃতী সেখান থেকে বেপাত্তা হয়ে যায় এবং তার পরবর্তী ক্ষেত্রে পরিবারের সদস্যরা আসেন এবং মৌসুমী হালদারের ছেলে তাকে উদ্ধার করে এমআরবাঙুর হাসপাতালে নিয়ে আসেন। এবং এই যে ঘটনা ঘটলো একেবারে সাত সকালে হরিদেবপুর থানা এলাকায় যে শুট আউটের ঘটনা, সেই ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবেই এলাকার বাসিন্দারা তারা আতঙ্কিত হয়ে পড়েছেন যে একটা ক্লাবের সামনে একজন ব্যক্তি সে কিনা এসে গুলি করে দিয়ে চলে গেল। এই গোটা ঘটনায় মৌসুমী হালদারের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। তার চিকিৎসা চলছে এবং সম্ভবত তাকে এমআরবাঙুর হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হতে পারে, তেমনটাই হাসপাতাল সূত্রে খবর। এবং এই যে ঘটনা ঘটলো সেই ঘটনায় কে দেখছে, সেই দুষ্কৃতী কে এবং কার নির্দেশে এই গুলি চালানোর ঘটনা, নাকি কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল যে কারণে এই গুলি চালানোর ঘটনা, সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু এই যে ঘটনা ঘটলো সাত সকালে প্রকাশ্য রাস্তায় যেভাবে গুলি চালানোর ঘটনা, সেই গুলি চালানোর ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে উঠছে একটা বড়সড় প্রশ্ন। একদমই হিন্দোল, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরের দিকে নজর রেখেছি আমরা, হরিদেবপুরের সাত সকালে শুট আউটের ঘটনা, যেখানে এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। পিঠে গুলি লেগেছে ওই মহিলার। তিনি এই মুহূর্তে ভর্তি রয়েছেন এমআরবাঙুর হাসপাতালে। স্থানীয় ক্লাবের সামনে বাইকে করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা, এমনটাই খবর পুলিশ সূত্রে। গুলি চালিয়ে উধাও হয়ে গিয়েছে দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হওয়ার পরই ছুটে আসেন এলাকাবাসী। হাসপাতালে ভর্তি ওই মহিলার অবস্থা আশঙ্কাজনক। আরও একবার কথা বলে নেব। হিন্দোল দে আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। হিন্দোল, ওই মহিলা তিনি এমআরবাঙুর হাসপাতালে ভর্তি রয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। তার পরিবারের সূত্রে কি কোনো বক্তব্য পাওয়া গেছে? কি কারণে হামলা চালালো এই দুষ্কৃতীরা? কেন ঘটলো এই ঘটনা, এই সম্পর্কে? দেখো, কি কারণে বা কেন এই ঘটনার নেপথ্যে কি কারণ সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কেননা এই গুলি চালানোর ঘটনার পর স্বাভাবিকভাবেই হতচকিত হয়ে পড়েন তার পরিবারের সদস্যরা। তার ছেলে কোনো রকমে সেখান থেকে তার মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য এবং চিকিৎসকেরা যেটা জানিয়েছেন যে সেই মহিলার পিঠে গুলি লেগেছে। অর্থাৎ পুলিশও যেটা জানাচ্ছে যে প্রাথমিক তদন্তে পুলিশ যেটা মনে করছে, সেই দুষ্কৃতী মহিলাকে লক্ষ্য করে যখন গুলি চালায় তখন সেই গুলি কিন্তু সেই মহিলার পিঠে লাগে। এবং এর আগেও তোমাকে বলে রাখি, হরিদেবপুর থানা এলাকায় একাধিক গুলি চালানোর ঘটনা, শুট আউটের ঘটনা, গুলি করে খুনের ঘটনা পর্যন্ত ঘটেছে। এবং আজ সকাল 6:20 নাগাদ স্থানীয় একটি ক্লাবের সামনে যেভাবে গুলি চালানোর ঘটনা ঘটলো এবং এই মহিলা গুলিবিদ্ধ হলেন, তাতে স্বাভাবিকভাবেই কিন্তু নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে। যদিও পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এই মহিলাকে কেন গুলি করা হলো সেই বিষয়টা কিন্তু জানা যাবে পরবর্তী ক্ষেত্রে। মহিলার সাথে কথা বলার পর, যদি কথা বলার অবস্থায় তিনি থাকেন এবং তার পাশাপাশি পরিবারের সদস্যরা তারা যদি কোনো রকম কোনো ব্যাকগ্রাউন্ড জেনে থাকেন যে নেপথ্যে কোনো রকম আক্রোশ ছিল বা কারোর সাথে কোনো দ্বন্দ্ব ছিল, তাহলে তার পরিপ্রেক্ষিতে গুলি চালানোর ঘটনা কিনা সেই বিষয়টাও কিন্তু পরবর্তী ক্ষেত্রে স্পষ্ট হবে। প্রাথমিক পর্যায়ে পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। মহিলার চিকিৎসা চলছে। মহিলার অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক এবং সেই কারণে তাকে সম্ভবত এমআরবাঙুর হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হতে পারে অন্য কোনো হাসপাতালে, তেমনটাই হাসপাতাল সূত্রে বলা হচ্ছে। গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় একটা আতঙ্কের পরিবেশ এবং গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ। ধন্যবাদ হিন্দোল। এসআইআর নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে একেবারে দরজা তুঙ্গে উঠেছে। আপনারা জানেন আগামীকাল থেকে বিএলওরা কিন্তু এনুমারেশন ফর্ম নিয়ে তাদের কাজ শুরু করবে না। তার আগে এসআইআর নিয়ে সাধারণ মহিলাদের ভয় দেখানোর রণকৌশল। আইএনটিটিইউসির উত্তর 24 পরগনা জেলা সভাপতির গলায় ভয় দেখানোর দাওয়াই। বিজেপি ভোটার লিস্টের নাম কেটে এনআরসি ক্যাম্পে, ডিটেনশন ক্যাম্পে ঢোকাতে চাইছে। প্রচার করতে হবে এই সুরে দলের মহিলা কর্মীদের পরামর্শ দিয়েছেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা
উল্টোপাল্টা কথা বলে সাধারণ মানুষের মধ্যে ভীতি সঞ্চার করতে চাইছে তৃণমূলী, অভিযোগ বিজেপি। 3টে মাস নিবিড় ভাবে যেন ভোটার লিস্টের নাম হয়। দেখবে যত মহিলাদের কাছে যাবে, যারা রান্না করে তাদের সঙ্গে গল্প করতে হবে, শুধু গল্প করবে, গল্প করে ভোটার লিস্টের কথা বলবে। আর বিজেপি এই দুর্নীতি, বিজেপির এই অসভ্যতা, বিজেপির এই ফাজলামি, এর বিরুদ্ধে তোমরা বলবে। বিজেপি আমাদের ভোটার লিস্টের নাম কেটে আমাদের এনআরসি ক্যাম্পে ঢুকাতে, ডিটেনশন ক্যাম্পে ঢুকাতে চাইছে, মহিলাদের ভয় পাইয়ে দেবে। এমনি দেখবে মহিলাদের অপেক্ষা দেবে। এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই সমস্ত উল্টোপাল্টা কথাবার্তা বলে মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার করবার চেষ্টা করছে এবং তার ফলে কী হচ্ছে, সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে যদি সত্যিই হয়ে থাকে আত্মহত্যার ঘটনা হচ্ছে, সেটা ঘটছে, সেটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাপস দাশগুপ্তের মতো নেতাদের জন্য সেটা ঘটছে। তারা এমন একটা পরিবেশ তৈরি করছে যে এসআইআর করা মানে তাদের নাগরিকত্ব চলে যাওয়া। তারা মিথ্যার উপর দাঁড়িয়ে তারা রাজনীতি করছে। অনুপ্রবেশ ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানা করে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। তার অভিযোগ, বংশীহারি থানায় 2 বাংলাদেশি অনুপ্রবেশকারীর বিরুদ্ধে বারবার লিখিত অভিযোগপত্র দেওয়া সত্ত্বেও রাজ্য পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। জেলার পুলিশ সুপার জানিয়েছেন, যে ব্যক্তির নামে অভিযোগ তার নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। ভোটার তালিকার বিশেষ সংশোধন পর্ব শুরু হয়েছে রাজ্যে। বড় হয়ে উঠছে অনুপ্রবেশকারী ইস্যু। এই আবহেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের অভিযোগ, দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে রয়েছেন 2 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী, আব্দুল মান্নান ওরফে বিশু মিয়া ও তার স্ত্রী লাভলি বেগম। এই 2 জনের নথি দিয়ে সুকান্ত মজুমদারের দাবি তারা বাংলাদেশের বাসিন্দা। সুকান্ত মজুমদারের এই পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে দক্ষিণ দিনাজপুরে, যদিও গ্রামে গিয়েও দেখা মেলেনি ওই 2 জনের। বংশীহারিতে থাকা আব্দুল মান্নানের মামাতো ভাই স্বীকার করেছেন, বাংলাদেশ থেকে বছরখানেক আগে তার দাদা ও বৌদি এসেছেন। বাংলাদেশ থেকে যারা আসছে তারা আমার মামাতো ভাই এবং ভাইয়ের বৌদি হয়। বছরখানেক হয়ে আসলো। আর ওরা কীভাবে আসে আমি সেটাও জানি না। অ্যাকচুয়ালি আসার পর আমি দেখতে পাচ্ছি যে ওরা আসছে। এদিকে এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আব্দুল মান্নান বলে যে ব্যক্তি আছেন, তিনি অবৈধভাবে বাংলাদেশ থেকে এই দেশে অনুপ্রবেশ করেছেন এবং এই দেশের কোনো ক্ষতি করার উদ্দেশ্যে তিনি আছেন। তার নথিও পর্যন্ত প্রশাসনের কাছে এবং লিখিতভাবে কমপ্লেন করে জমা করার পরও সেই ব্যক্তির বিরুদ্ধে কোনো ব্যবস্থা এই দক্ষিণ দিনাজপুরের প্রশাসনের পক্ষে থেকে নেওয়া হয়নি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তারা ঢুকলো কি করে? বিএসএফটা তো সুকান্ত বাবুদের, যে বালুরঘাটে যদি উনি বাংলাদেশি খুঁজে পান তাহলে ওনার প্রথমে উচিত বিএসএফ এর এগেনস্টে কমপ্লেন ফাইল করা হোম মিনিস্ট্রিতে, যে বিএসএফ কি করে বাংলাদেশি পরিচয়পত্র থাকা সত্ত্বেও, তার মানে সীমান্তে বিএসএফ কি করে, কিসের বিনিময়ে ঢুকতে দিয়েছে। এদিকে এই ঘটনায় দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার চিন্ময় মিত্তল জানিয়েছেন, অভিযোগ পেয়েছি, যে ব্যক্তির নামে প্রশ্ন উঠছে তার নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। অনির্বাণ বিশ্বাস, চঞ্চল মজুমদার ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ।